আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশ্ব বাংলা 24 টিভির বিশেষ আয়োজন, আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মাহে রমাদান অনুষ্ঠানের আজকে চতুর্থ পর্ব, চতুর্থ রমাদান। আমি আছি আপনাদের সাথে তারেক মাসউদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা রমাদানের এবং সিয়ামের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব যে রোজার কি ফজিলত, রোজার কি গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার গুরুত্ব ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে কি বলেছেন, সেটাই আমরা আজকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, অনেক ফজিলতের মধ্যে রোজার একটি ফজিলত হলো রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের গন্ধের চাইতেও সুগন্ধিময়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় ফজিলত যে একজন সত্যিকারের যে রোজাদার আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রেখেছেন, তার মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশক আম্বর, দুনিয়ার সবচাইতে দামি এক্সপেন্সিভ যে সুগন্ধি সেটা হলো মিশকে আম্বর, তার চাইতেও সুগন্ধিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের গন্ধ। এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লাখালুফু ফামিস সাইম, নিশ্চয় রোজাদারের মুখের গন্ধ আতয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতে আরও বেশি সুগন্ধিময়। সুবহানাল্লাহি বিহামদিহি। তারপরে রাসূল বলছেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটি সুসংবাদ রয়েছে, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা সুসংবাদ, যখন রোজাদার ইফতারি করতে বসে তখন রোজাদারের জন্য একটি সুসংবাদ, সেটা হলো এই রোজাদার সারাদিন রোজা রেখে ইফতারিকে সামনে নিয়ে আল্লাহকে ভয় করে খাবার সামর্থ্য আছে, তারপরেও আল্লাহর জন্য না খেয়ে রোজা রেখে যখন আল্লাহর কাছে দুইটি হাত তুলে দোয়া করতে থাকে, তখন রব্বুল আলামিন ওই রোজাদারের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা হলো একটা সুসংবাদ। আরেকটি সুসংবাদ, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, কাল কিয়ামতের ময়দানে রোজাদার যখন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করবে, তখন আল্লাহ পাক নিজ কুদরতি হাতে রোজাদারের পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এই দুইটা পুরস্কার আল্লাহ পাক পার্সোনালি রোজাদারকে দান করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। রোজার আরেকটি ফজিলত, রোজা হলো, সিয়াম হলো শ্রেষ্ঠ ইবাদত। সিয়াম এবং রোজার বিকল্প কোনো ইবাদত নেই। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলের সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي أمامة رضي الله تعالى عنه قال أتيت النبي صلى الله عليه وسلم, একবার আমি রাসূলের কাছে আসলাম, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুরনি বিআমরিন আখুযুহু আনকা, আমাকে এমন কোন আমলের কথা বলেন, আমাকে এমন কোন কাজের আদেশ দেন, আখুযুহু আনকা, যেটা আমি আপনার আদেশক্রমে পালন করব। এমন কোন আদেশ, এমন কোন নির্দেশ, এমন কোন ইবাদতের কথা আপনি আমাকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে স্পেশাল যে আমলটির কথা বললেন, স্পেশালি যে নির্দেশ দিয়েছেন, সেটা হলো ক্বাল ফাআলাইকা বিসসাওম ফাইন্নাহু লা মিথলা লাহু। রাসূল তাকে বললেন, তুমি আমার কাছে আমল চেয়েছো, আমার নির্দেশ পালন করতে চেয়েছো, আমি তোমাকে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলে দিই, তুমি রোজা পালন করবে। ফাইন্নাহু লা মিথলা লাহ, কারণ এই রোজা, এই সিয়াম এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, শ্রেষ্ঠ একটি ইবাদত, এটার কোনো রব্বুল আলামিনের কাছে বিকল্প নেই। সুবহানাল্লাহ। এই ইবাদতের কোনো বিকল্প হতে পারে না।
কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করো, আল্লাহকে ভালোবাসো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহর অনেক গুণের একটি গুণ হলো আল্লাহ পাক খান না, আল্লাহ পাক পানাহার করেন না। আমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়ে থাকি তাহলে এই রমাদানের রোজার মাধ্যমে অথবা যে কোনো রোজার নফল রোজার মাধ্যমে আমরা এই ভালোবাসার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নজরানা পেশ করতে পারি যে রব সত্যি আমরা আপনাকে ভালোবাসি, প্রমাণ দিতে পারবো যে আপনিও না খেয়ে থাকেন, দেখেন আমরা আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসায় আমরাও দেখেন না খেয়ে আছি। এর চাইতে উত্তম ইবাদত ফাইন্নাহু লা মিথলা লাহ, আল্লাহর কাছে এই ইবাদতের আর কোনো বিকল্প হতে পারে না। সিয়ামের 3 নম্বর যে ফজিলত সেটা হলো এই সওম রমাদানের এই রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الصيام جنة كجنة أحدكم من القتال। রাসূল বলছেন রমাদানের এই রোজা তোমাদের জন্য ঢাল স্বরূপ। কিসের ঢাল স্বরূপ? জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। যেমন একজন যোদ্ধা তার ঢালের মাধ্যমে সে প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা করে, প্রতিপক্ষের আঘাত থেকে প্রতিপক্ষের ঘায়েল থেকে নিজেকে হেফাজত করে রক্ষা করে, এই ঢাল দিয়ে সে তার যেমন জীবন রক্ষা করে, একজন রোজাদার সে যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য এই রোজা থাকে তাহলে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে এই রোজা তার জন্য ঢাল স্বরূপ হবে। জাহান্নামের আগুন থেকে এই রোজা ঢাল হয়ে তাকে হেফাজত করবে, তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এর জন্য রোজাকে একজন মুসলমানের জন্য ঢাল বলা হয়েছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, রাসূল বলছেন আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, সুতরাং তোমরা রোজা থাকা অবস্থায় কটু কথা বলবে না, মূর্খের মতো আচরণ করবে না, গালমন্দ করবে না। দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমাদের জন্য আছে। আমরা রোজা থেকে অনেক সময় মানুষের নিন্দা করে বেড়াই, গালমন্দ করি, মানুষকে অন্যায়ভাবে আঘাত করি, বিভিন্ন গুনার কর্মকাণ্ড করে থাকি। রাসূল বলছেন খবরদার, এ রোজা রেখেছো, এই জবান দিয়ে কখনো রোজা থাকা অবস্থায় গালমন্দ করা যাবে না, মূর্খের মতো আচরণ করা যাবে না, কাউকে আঘাত করা যাবে না মুখ দিয়ে, কারো নিন্দা করা যাবে না, গীবত করা যাবে না। শুধু তাই নয়, রাসূল বলছেন যে ওয়াইন ইমরুন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, যদি তোমাকে কেউ কটু কথা বলে, তোমার সাথে কেউ ঝগড়া করতে আসে, তোমাকে কেউ যদি গালমন্দ করে, তাহলে তুমি তাকে বলে দিবে ইন্নী সাইমুন, ভাই আমি রোজাদার, আমি রোজা আছি, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, তুমি আমাকে গালি দিয়েছ, আমি রোজা আছি, প্রতিবাদ স্বরূপ আমি তোমাকে গালি দিতে চাই না, আমি রোজাদার। এজন্য আমাদেরকে সবসময় এই জবান হেফাজত করতে হবে রোজা থাকা অবস্থায়। এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি মেসেজ পেলাম। রোজার ফজিলতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি যে হাদিস বলেছেন সেটা রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রেখেছে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তার মুখমণ্ডলকে, তার দেহটাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের রাস্তা সমান দূরে সরিয়ে রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাহান্নাম থেকে ৭০ বছরের রাস্তার দূরত্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরিয়ে দেয়। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলে জাহান্নামের আগুন কখনো ওই ব্যক্তিকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোজার ফজিলত, এর চাইতে উত্তম ফজিলত রোজার জন্য আর কি হতে পারে। শুধু তাই নয়, আরেকটি হাদিস আপনাদেরকে বলি। রাসূলের সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কেন আমরা রোজা রাখবো না বলেন?
আজকে আমাদের অনেক ভাইয়েরা দুঃখ কষ্টের সাথে বলতে হয়, হোটেলের মধ্যে কাপড়টা নিয়ে খাচ্ছে, পানাহার করছে, কোনো অজর ছাড়া। সে সুস্থ মানুষ, সাবালক, সামর্থ্য আছে, তারপরেও আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে নেই। ও মুসলমান, তুমি আজকে আল্লাহকে ভয় না করে রোজা ভাঙছ। তুমি যদি আজকে রোজা রাখতে, তাহলে এই ফজিলত তুমিও আজকে পেতে। সত্যিকারের রোজাদার যেমন এই ফজিলত থেকে মাহরুম হবে না, তুমিও যদি রোজা রাখতে, তুমিও এই ফজিলত থেকে মাহরুম হতে না। তো রাসূলের সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু মিনহু জাহান্নামা মাসিরাতা মিআতা আমিন। 100 বছরের দূরত্ব সমান আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখতেন। সুবহানাল্লাহ। আমরা আরেকটি হাদিস শুনব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, রাসূল বলছেন, আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে এই রোজা, এই কোরআন আমার জন্য, আপনার জন্য রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সারাটা দিন কাঠফাটা রোদে একজন রিক্সা চালক মাথার ঘাম পায়ে ফেলে ঘন্টার পর ঘন্টা রিক্সা চালিয়ে রোজা রাখছে, কিন্তু খাবার সামর্থ্য আছে, পানি পান করার সামর্থ্য আছে, কিন্তু আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সে কোনো কিছুই তার মুখের মধ্যে দিচ্ছে না। এত কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আমরা রোজা রাখছি, এর প্রতিদান কেমন হতে পারে এটা আমরা কল্পনা পর্যন্ত করতে পারি না। আমার ভাইয়েরা, রাসূল বলছেন, এত কষ্ট করে আমি আপনি রোজা রাখছি, আমি আর আপনি যখন কাল কিয়ামতের ময়দানে বিপদে পড়ব, এই রোজা আমার জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক রোজার জবান খুলে দিবেন। এই রোজা আল্লাহ পাকের কাছে আমার জন্য সুপারিশ করবে কিভাবে? রাসূল বলছেন, রোজা বলবে, আই রব্বি মানাতুহু তোয়ামা ওয়াশ শাহওয়াত, আমি তাকে সমস্ত ধরনের খাবার থেকে বিরত রেখেছি, জৈবিক চাহিদা পূরণ করা থেকে বিরত রেখেছি। ফাশাফিনি ফিহি, সে আজকে বিপদের মধ্যে পড়েছে, আমি রোজা তার জন্য তোমার কাছে সুপারিশ করছি। এইভাবে যখন সুপারিশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন রোজার এই সুপারিশকে ওই বান্দার জন্য কবুল আর মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, এই যে কোরআন নাজিল হয়েছে, কোরআনের মাস, আমি আর আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারি, এই কোরআন আমার জন্য, আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, আর তাদের সুপারিশ অবশ্যই অবশ্যই আল্লাহ পাক গ্রহণ করবে। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা যে আয়াতটি তর্জমা পড়ব, সে আয়াতটা হলো সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহ এবং শেষ দিনের প্রতি আশা রাখে, বিশ্বাস রাখে, অবশ্যই ওই সমস্ত মানুষদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ রাসূলের পুরোটা জীবন মুসলমানদের জন্য আদর্শ। রাসূল যেভাবে করেছেন আমাদেরকে সেভাবে করতে হবে। রাসূল যেভাবে বলেছেন, যেভাবে চলেছেন, যেভাবে মানুষের সাথে আচরণ করেছেন, ব্যবহার করেছেন, সেভাবেই আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে। রাসূল আমাদের আইডল, রাসূলের জীবনটা হলো আমাদের জন্য আদর্শ। যদি জান্নাতে যেতে চাই, সুন্নতের কোনো বিকল্প নেই, রাসূলের আদর্শের কোনো বিকল্প হতে পারে না। তারপরে আমরা যে আজকে হাদিসটা শুনব, হাদিসটা হলো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দৈহিক আকৃতি দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না, তোমাদের অন্তর দেখেন। অন্তরে তোমরা কী লালন করো, কী ইচ্ছায় তোমরা রোজাটা রাখো, এই ইচ্ছা, এই অন্তর আল্লাহ পাক তোমাদের যাচ করেন। নতুবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পদের আর দৈহিক আকৃতির কোনো দাম নাই। অন্তরের এবং অন্তরের ইচ্ছার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যে দোয়াটা আমরা শিখতে পারি আজকে, সেটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আয় আল্লাহ, আসআলুকাল হুদা, আমি আপনার কাছে হেদায়াত কামনা করছি, ওয়াত তুকা, এবং তাকওয়া কামনা করছি, ওয়াল আফাফা ওয়াল গিনা, এবং চারিত্রিক পবিত্রতা আপনার কাছে কামনা করি, এবং সচ্ছলতা আপনার কাছে কামনা করি। কত সুন্দর দোয়া। আমি আবারও রিপিট করছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এবং আমরা
ভালো কাজগুলোর মধ্যে যে কাজটা করতে পারি সেটা হলো যে প্রত্যেক দিন অন্ততপক্ষে 1 পৃষ্ঠা হোক 2 পৃষ্ঠা হোক কোরআনুল কারীম তেলাওয়াত করা। এভাবে যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে রোজা যেমন আমার জন্য সুপারিশ করবে, কোরআনও আমার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين সারাটা দিন রোজা রেখে আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের সামনে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। ওগো রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি মেহেরবানি করে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের সিয়ামকে কবুল করে নাও। আমাদের কিয়াম তারাবিহকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আমাদের সালাতগুলোকে কবুলের মঞ্জুর করে নাও। আমাদের দান সদকা সকল কিছু কবুলের মঞ্জুর করে নাও। কাল কিয়ামতের ময়দানে সমস্ত আমলের বিনিময়ে আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিও। মেহেরবানি করে রোজার পুরস্কার হিসাবে আমাদেরকে জান্নাত দান করি আল্লাহ। তোমার সন্তুষ্টির জন্য যেন রোজা রাখতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। বাকি রোজা গেল যেন সুস্থ অবস্থায় রাখতে পারি সেই তৌফিক তুমি দিয়ে দাও। আমাদের মা বাবা আত্মীয় স্বজন সকলকে মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।